স্ত্রীকে কেন পুরুষের ভালো লাগে না, যে কারণে স্ত্রীদের প্রতি পুরুষের আগ্রহ কমে যায়। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আপনাদের দোয়াই এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকের ভিডিওটা কি বিষয়ে সেটা নিশ্চয়ই আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন। তো যাই হোক, আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমি এই কাজগুলো করব আর আপনাদের সঙ্গে বিস্তারিত বিষয়ে কথা বলবো। আজকের আলোচনাটা অনেকটা অস্বস্তিকর শোনাতে পারে, তবে বাস্তবতা থেকে পালিয়ে লাভ নেই। নতুন বিয়ের পর স্বামী স্ত্রীর সম্পর্কটা কিন্তু অনেক সুন্দর আর সুমধুর হয়ে থাকে। একে অপরের প্রতি অনেক যত্ন নেওয়া, কেউ কাউকে ছাড়া না থাকতে পারা, ভালোবেসে কোথাও ঘুরতে যাওয়া, অফিসের কাজ শেষে সরাসরি বাসায় ফিরে যাওয়া। বিয়ের কয়েক মাস বা 1 বছর কেটে যাওয়ার পর কিন্তু আর এরকমটা থাকে না। স্ত্রীকে নিয়ে বাইরে ঘুরতে যেতেও মন চায় না। অনেকে আবার বলে এক জিনিস প্রতিদিন ভালো লাগে না। এসব সমস্যা দেখে অনেক দম্পতি ডাক্তারের পরামর্শ নিতে চায়। আসলে এই সমস্যাটা হয় কিসের জন্য? বিয়ের পর একরকম আর কিছুদিন কাটার পর আরেক রকম। আপনারা একটু খেয়াল করে দেখবেন, সব ছেলেদের কিন্তু এমন হয় না। কিছু কিছু দম্পতি আছে যাদের বিয়ের পরে যেরকম সারাটা জীবন সেরকমই কাটে। তো যাই হোক, যাদের এই সমস্যাটা হয় আমি তাদের নিয়ে কথা বলতেছি। আমার একটা প্রতিবেশী ভাই আছে যার ভিতরে ইসলামের জ্ঞান আছে। সেই ভাইটার সঙ্গে ঠিক এরকমটাই ঘটেছিল। তার স্ত্রী কিন্তু খুব সুন্দর ছিল, তারপরেও নাকি আমার সেই ভাইটার স্ত্রীকে দেখতে ভালো লাগে না, ঘরে থাকতে মন চায় না, বাইরে যেতে মন চায়, অফিসের শেষে বাসায় আসতে মন চায় না, বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দিতে মন চায়। তার স্ত্রীকে নিয়ে ঘুরতে যেতে মন চায় না, বাসায় থাকতে মন চায় না। আর যদিও বাসায় থাকে তাহলে তাদের মধ্যে ঠিক করে কোনো কথাই হয় না। এসব কথা সে কিন্তু তার বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করেছে। তার আবার কিছু কিছু বন্ধু আছে তাকে দ্বিতীয় বিয়ের জন্য পরামর্শ দিছে। কিন্তু ওই যে বললাম, আমার এই ভাইয়ের ভিতরে ইসলামের জ্ঞান আছে, এই জন্য আমার ভাই ওদের কথায় কোনো পাত্তা দেয় নাই। এই জন্য সে একা একাই ভাবছে যে এটার কোনো সমাধান বের করতে হবে। তারপরে সে একটা শারীরিক মানসিক ডাক্তারের কাছে যায়। ডাক্তারের কাছে গিয়ে তার বিস্তারিত সব সমস্যার কথা বলছে, যে আমার স্ত্রী অনেক সুন্দর, তবুও জানি কেন মনে হয় সে সুন্দর না। তার কাছে যেতে মন চায় না, তাকে নিয়ে ঘুরতে মন চায় না, তার কথা শুনতে মন চায় না, বাসায় থাকলেও সব সময় চুপচাপ থাকি, অফিস থেকে বাসায় যেতে মন চায় না, সব সময় বন্ধুদের সঙ্গে থাকতে মন চায়, বাইরে একা ঘুরতে মন চায়। বিস্তারিত সব কথা ডক্টর ভালো মতো শুনে তাকে পরামর্শ দিল, তোমার ওষুধ খাওয়া লাগবে না, তোমার এই রোগের একটা সমাধান আছে আমার কাছে। যদি তুমি এইরকম করে 1 মাস চলতে পারো তাহলে তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। তখন আমার ভাইটি বলল, সত্যি বলছেন তো, কোনো ওষুধ খেতে হবে না? 1 মাস যদি এরকম করে চলি তাহলে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? তখন ডক্টর বলল, হ্যাঁ। তখন আমার ভাই বলল, আচ্ছা ঠিক আছে, বলুন কিভাবে চলতে হবে। তখন ডক্টরে বলল, খুব একটা কঠিন কাজ নয়। বাসা থেকে বের হয়ে যখন অফিসে যাবেন, যাওয়ার পথে বা আসার পথে কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাবেন না, বাহিরে একটু সময় কম দিবেন, বাসায় থাকার বেশি চেষ্টা করবেন। তখন আমার ভাই বলল, সত্যি তো, এভাবে চললে সব সমস্যার সমাধান হয়ে যাবে তো? তখন ডক্টরে বলল, একটু চেষ্টা করে দেখুন, সবকিছু উপরওয়ালার ইচ্ছা। তখন থেকে আমার ভাই রেগুলার এইভাবে চলার চেষ্টা করে। মন অন্যরকম হতে চাইলেও সে ডক্টরের কথা ভেবে একটু কন্ট্রোল করে নেয়। তারপর 10 থেকে 15 দিন যেতে না যেতেই আমার ভাইয়ের সেই সমস্যাটা ঠিক হয়ে যায়। তখন থেকে সে স্ত্রীকে সময় দেয়, ঘরে ঠিক মতো থাকে, তার যেসব সমস্যা ছিল সব ঠিক হয়ে গেছে। যেসব পুরুষেরা এরকম ঘরে স্ত্রী সন্তান রেখে বাইরে পরনারীর দিকে মন দেয়, আর যেটাই হোক না কেন, তারা কখনোই স্থায়ীভাবে সুখী হতে পারে না। ফিলিংস তো সবার ভিতরেই থাকে। যেই ফিলিংসটা স্বামীর ভিতরে আছে সেটা যদি বাইরের নারীকে দিয়ে দেয় তাহলে ঘরের স্ত্রীকে দিবে কোত্থেকে? আর স্ত্রীর ভিতরে যেই ফিলিংসটা আছে সেটা কাকে দিবে? স্বামী তো পরনারীতে আসক্ত। ছেলে মেয়ে উভয়কে এই বিষয়গুলো বুঝতে হবে। তো যাই হোক, আমার এখানকার সিনটগুলো উপরে তোলা হয়ে গেছে, এখানকার কাজগুলো হয়ে গেছে। এখন আমি বাড়িতে যাচ্ছি। বাড়িতে গিয়ে গোসল করে খাওয়া দাওয়া করার পর বাড়িতে নিয়ে যেয়ে যেগুলো সিনট রাখা ছিল এগুলো গুছিয়ে নিলাম।
অভাবী সংসারের মেয়েদেরকে নিজের কাজ নিজেকেই করতে হয়। আমাদের নিজেদেরই খাবার জোগানোর পয়সা হয় না, আবার লোক লাগিয়ে কাজ করে তাদের দিব থেকে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমার 2টা বাচ্চার জন্য সবাই একটু দোয়া করবেন। আল্লাহ হাফেজ।